ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্যাম্পে বড় চিন্তার বিষয় জসপ্রীত বুমরা নাকি মিস করতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার পরিবর্তে নাকি বরুণ চক্রবর্তী আসছে, এরকম কিছু নিউজ শোনা যাচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে তো আরও বড় চিন্তার বিষয়, কারণ তাদের ক্যাপ্টেনই মিস করতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো সেই ব্যাপারেই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এই সমস্ত ইনফরমেশনগুলি পাওয়ার জন্য। আর যদি আমার কন্টেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, তাতে আমিও একটু মোটিভেট হবো আরও ভালো ভালো নিউজ আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসে ইন্ডিয়ার কথায়, সেটি হলো ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই দলে থাকছে না জসপ্রীত বুমরা। তো অনেক হয়তো বলবে যে প্রথমে তো ছিল না, কিন্তু তখন বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছিল প্রথম দুটো ওডিআই ম্যাচ খেলবে না বুমরা, তবে থার্ড ওডিআইতে সে খেলবে, এরকমটাই জানানো হয়েছিল। বাট এখন এটা অফিসিয়াল যে জসপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই একটা ম্যাচও খেলবে না এবং তার পরিবর্তেই দলে সাবস্টিটিউট প্লেয়ার নিয়ে আসা হয়েছে। সেটাও অনেকের পছন্দের প্লেয়ার বা অনেকে চাইছিল তাকে, সেটি হলো বরুণ চক্রবর্তী, যে এখন তার কেরিয়ারের সব থেকে টপ ফর্মে রয়েছে। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন, এতে কি দলটি কি আরও স্ট্রং হলো নাকি উইক হলো, সেই নিয়ে সবারই মনে প্রশ্ন। দেখো, সত্যি কথা বলতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দলটি সিলেক্ট করা হয়েছে আর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই যে দল আছে, মোটামুটি সবাই সেম প্লেয়ার আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই দলে একজন প্লেয়ার এক্সট্রা রয়েছে, সেটি হচ্ছে হর্ষিত রানা। বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15 জনকেই নিতে হবে এবং 15 জনের বাইরে একজনের এক্সট্রা নিয়ে যাওয়া যাবে না, অন্য সিরিজে যেরকম করা যায়। তো সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু হর্ষিত রানা নাই, জসপ্রীত বুমরা রয়েছে। তবে বুমরাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যাচ্ছে না। তবে এখন এইটুকুই শোনা যাচ্ছে, বুমরা নাকি ভারতীয় মেডিকেল টিমের সঙ্গে যুক্ত হয়েছে, তবে তাকে নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল নিউজ নেই। তাকে মেডিকেল টিম মনিটর করছে, খুব শীঘ্রই হয়তো তারা রিপোর্ট দেবে যে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কি খেলবে না। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ডেডলাইন হচ্ছে 11 তারিখ, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত তুমি দল চেঞ্জ করতে পারো, অন্য প্লেয়ারকে নিতে পারো। বাট 11ই ফেব্রুয়ারির পরে যদি কোনো প্লেয়ারকে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আইসিসির কাছে পারমিশন নিতে হবে, আইসিসির কাছে উপযুক্ত কারণ দেখাতে হবে, সেই উপযুক্ত কারণ দেখিয়ে তখন যে কোনো প্লেয়ারকে চেঞ্জ করা যাবে। তো সেক্ষেত্রে বুমরা কি হয় সেটাই এখন দেখার বিষয়। তবে যদি বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হয়, তাতেও কিন্তু বলবো ভারতের জন্য এটা একটা কিন্তু বড় ধাক্কা, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে যদি সিরিজ না খেলে তাহলে সে চোট থেকে আবার নতুন করে ফিরবে। সেক্ষেত্রে বলের লাইন লেন্থ তো একটু এদিক ওদিক হতে পারে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে যদি একটা আধটা ম্যাচ যদি খেলতো তাহলে সেইটা হয়তো সেই ভয়টা থাকতো না, বা বুমরা নিজেকেও তখন যাচাই করে নিতে পারতো। এবার কথা আসি বরুণ চক্রবর্তীর কথায়। বরুণ চক্রবর্তী কি খেলবে না খেলবে না, বা খেলাটা কি ঠিক হবে না হবে না। দেখো, বরুণ চক্রবর্তী এখনো কিন্তু ওডিআই ম্যাচ খেলেনি। টি20তে সে এখন সেরা ফর্মে আছে, অবশ্যই ঠিক আছে। বাট ওডিআইতে মিডিল ওভারে কতটা সে কার্যকরী হবে সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বুমরা না থাকে ইন কেস, সেক্ষেত্রে বুমরার পরিবর্তে সাবস্টিটিউট কে হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ বুমরা যেহেতু একটা ফাস্ট বোলার, সেহেতু ফাস্ট বোলারের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে নিতে পারবে না, কারণ দলে অলরেডি 3-4টে স্পিনার কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী নেওয়াটা ফালতুই হবে। তো সেক্ষেত্রে বুমরার পরিবর্তন রিপ্লেসমেন্ট কে হবে সেটা কিন্তু একটা ভাববার বিষয়। তবে সেক্ষেত্রে প্রথম নামটা কিন্তু মোহাম্মদ সিরাজেরই আসে, কারণ স্বামীও পুরোপুরি ঠিক নয়, আর্শদীপও সেরকমভাবে ওডিআই খেলেনি। তো এই ওডিআই এক্সপিরিয়েন্স সেরকম কারণেই হর্ষিত রানা যেখানে ওডিআই স্কোয়াডে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেও কিন্তু ওডিআই খেলেনি। বোলিং লাইন আপটাই কিন্তু নতুন, সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজের নামটাই কিন্তু আগে আসে। বাট তাই যদি হয় বা মোহাম্মদ সিরাজকে নেওয়ার যদি পরিকল্পনা হয়ে থাকে, তো সেক্ষেত্রে কেন মোহাম্মদ সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেওয়া হলো না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তো সবকিছু মিলিয়ে মিশে দেখতে গেলে ব্যাপারটা একটু তালগোলে ব্যাপার আছে। তো কি হবে এখন বোঝা যাচ্ছে না, এখন শুধু সময়ের অপেক্ষা করতে হবে আমাদের। বাকি এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর এবার এসে আজকে দ্বিতীয় আপডেট নিয়ে, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার টিমের তরফ থেকে। তো অস্ট্রেলিয়ার টিমও বড় ধাক্কা পেতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, কারণ অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে তিনটি প্লেয়ার কিন্তু রুল আউট হতে চলেছে চোটের জন্য, এমনটাই শোনা যাচ্ছে খবরে। যার মধ্যে সব থেকে বড় নাম হচ্ছে তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। এছাড়া মিচ মার্শ অলরেডি রুল আউট হয়ে গেছে। আর রিসেন্টলি আজকে নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে হ্যাজেলউড এবং প্যাট কামিন্স দুজনাই কিন্তু চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করতে চলেছে, এবং এটা এক প্রকার ধরে নিতে পারো কনফার্ম নিউজ। সেক্ষেত্রে শোনা যাচ্ছে ট্রাভিস হেড বা স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া টিমকে লিড করতে চলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে যদি সত্যি এটা হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া টিম একটা বিরাট বড় ঝটকা পেতে চলেছে, এমনকি তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল কোয়ালিফাই করাও কিন্তু একটা চাপের বিষয় হয়ে যেতে পারে। যদিও অস্ট্রেলিয়া টিমকে আইসিসি টুর্নামেন্টে বিশ্বাস নেই, বাট তাও সেক্ষেত্রে কিন্তু প্রেশার কিন্তু অস্ট্রেলিয়া টিমের উপর থাকবে। তো এই ছিল আজকে ভিডিওর ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর ক্রিকেট নিয়ে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।